ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 212 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লিখো। একের দাগ, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর উত্তরটা হবে এ, গোবর গ্যাস। দুইয়ের দাগ, একটি আগ্নেয় শিলা হলো, এর উত্তরটা হবে সি। তিনের দাগ, অ্যালুমিনিয়ামের আকরিক, এর উত্তরটা হবে বি। চারের দাগ, তাপবিদ্যুৎ কেন্দ্রে, এর উত্তরটা হবে সি, কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়। পাঁচের দাগ, কোনো বস্তুর ওজন আমরা, এর উত্তরটা হবে এ। ছয়ের দাগ, গড় সৌরদিনকে আমরা 24 দিয়ে ভাগ করে পাই, এর উত্তরটা হবে বি। সাতের দাগ, কুয়ো থেকে জল তোলা হলো, এর উত্তরটা হবে এ। আটের দাগ, এসআইতে বলের একক, এর উত্তরটা হবে বি। নয় দাগ, একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ তত, এর উত্তরটা হবে বি, বাড়বে। 10 দাগ, জলের গভীরতা বাড়লে জলের চাপ, এর উত্তরটা হবে এ, বৃদ্ধি পাবে। 11 দাগ, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে পৌঁছে যায় তার নাম হলো, এর উত্তরটা হবে বি। 12 দাগ, রোগ প্রতিরোধকারী সকল উপাদানই প্রদত্ত কোন উপাদান দ্বারা মূলত তৈরি হয়? এর উত্তরটা হবে সি। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2 দাগ, পিতল তৈরি হয় তামার ড্যাশ মিশিয়ে, এর উত্তরটা হবে দস্তা মিশিয়ে। 2 দাগ, আলোর তীব্রতার একক ড্যাশ, এর উত্তরটা হবে ক্যান্ডেলা। 3 দাগ, ড্যাশ গুণিতক ক্ষেত্রফল ইকুয়াল টু বল, এর উত্তরটা হবে চাপ। 3 দাগ, সত্য মিথ্যা লেখো। 1 দাগ, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এর উত্তরটা হবে সত্য। 2 দাগ, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিতক পরিসীমা, এর উত্তরটা হবে মিথ্যা। 3 দাগ, 1 কিলো পাস্কাল ইকুয়াল টু 1000 পাস্কাল, এর উত্তরটা হবে সত্য। 4 দাগ, বাতাসের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তাটা শুরু হয় নাক বা খোলা মুখ দিয়ে, এর উত্তরটা হবে সত্য। 4 দাগ, এক কথায় উত্তর দাও। 1 দাগ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এর উত্তরটা হবে মিথেন। 2 দাগ, ট্রফিক লেভেল বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 দাগ, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় বা অস্থি থাকে? এর উত্তরটা হবে 206টি হাড় বা অস্থি থাকে। 5 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ, জীবাশ্ম বলিতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 59 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-2 অথবা দিকে প্রশ্ন, ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 55 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-2 দাগ, পাললিক শিলা কয় প্রকার ও কি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6 দাগ, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 6 দাগ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বৃদ্ধির হার নির্ণয় করা হয় কিভাবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে তোমরা এখানে লিখবে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে, মানে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। আর বৃদ্ধির হার ইকুয়াল টু বৃদ্ধি বাই সময়, এই সূত্র দিয়ে বৃদ্ধির হার পরিমাপ করা হয়। 6-2 দাগ, আয়তন বলতে কি বোঝায়? তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 68 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, আয়তন বলতে কি বোঝায়। পরের প্রশ্নের উত্তরটি, আয়তন পরিমাপ করা হয় কিসের সাহায্যে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-3 দাগ, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, খাদ্য শৃঙ্খল কাকে বলে। আর উদাহরণটা এখানে দেখো ড্যাশ ড্যাশ করা ছিল, আমি লিখে দিয়েছি এখানে, যেরকম আমি লিখে দিয়েছি তোমরা সেরকম লিখে নেবে, এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। 6-3 অথবা দিকে প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো।
এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, দুটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। এর উত্তরটা হবে দুটি নবীকরণযোগ্য শক্তির নাম হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। 6-4 দাগ, পোড়া চুনের জল ঢালা হলো, তবলা বাজানো হলো, এক্ষেত্রগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলেছে? দেখো প্রথমে লেখা আছে পোড়া চুনের জল ঢালা হলো, এর উত্তরটা হবে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপ বদলেছে। পরের প্রশ্ন, তবলা বাজানো হলো, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপ বদলেছে। পরের প্রশ্ন, বায়ুর গতিশক্তিকে ব্যবহার করা যায় এমন একটি কাজের উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 85 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-5 দাগ, একটি বিছানার উপর চাদর টান টান করে বেছানো আছে, ওই চাদরটিকে তুমি টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে, এর কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, নৌকার তলায় হঠাৎ ফুটো হয়ে গেলে জলের কোন ধর্মের জন্য নৌকাতে জল উঠবে? এর উত্তরটা হবে জলের সমচ্ছিশীলতার ধর্মের জন্য নৌকাতে জল উঠবে। 6-6 দাগ, বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে তোমরা এখান থেকে 105 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। আর উদাহরণটা তোমরা এখান থেকে লিখবে। খাতার পৃষ্ঠার মতো একটা কাগজ নাও আছে, তোমরা লিখবে নিলাম। এখানে লেখা আছে ফু দাও, তোমরা লিখবে ফু দিলাম। এখানে লেখা আছে থামো, লিখবে থামলাম। আবার ফু দাও লেখা আছে, লিখবে ফু দিলাম। এরকম লিখবে। তারপরে যতক্ষণ ফু দিচ্ছিলাম এই কথাটা লিখবে। তারপর লিখবে যেই আমি, এখানে তুমি লেখা আছে আমি কথাটা লিখবে। ফু দেওয়া বন্ধ করেছি, এখানে করেছো আছে, তোমরা করেছি লিখবে। কাগজটা হাত থেকে নিচের দিকে ঝুলে যাচ্ছে, এটা লিখবে। এরপরে তোমরা লিখবে আবার এখান থেকে, মানে এই লাইনটা তোমরা লিখবে না, এগুলো তোমরা লিখবে না। তারপর আবার এখান থেকে শুরু করে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-6 অথবা দেখে প্রশ্ন, একটি 1 লিটারের বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় কিন্তু একই সরলরেখায় 3টি ছিদ্র করে বোতলটি জল ভর্তি করলে কি ঘটবে? ছবি সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। আর যেরকম আমি দাগ মেলছি এগুলো লিখবে না। যেমন নাও লেখা আছে, তোমরা নাও লিখবে না, কি লিখবে? নিলাম। এখানে করো লেখা আছে, লিখবে করলাম। এখানে করো লেখা আছে, লিখবে করলাম। এখানে রাখো লেখা আছে, লিখবে রাখলাম। তারপর লিখবে দেখলাম, এরকম লিখবে। আর এবার বলো তো, এটা লিখবে না, না কমে এটা লিখবে না, এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। আর এই ছবিটা তোমরা এঁকে নেবে। 6-7 দাগ, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 246 নম্বর পেজের 4 দাগে প্রশ্নের উত্তরটি এখানে লেখা আছে। দেখো, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য, তোমরা এটা পুরোটা লিখে নেবে। পরের প্রশ্ন, অনুচক্রিকার কাজ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-8 দাগ, ফুসফুসের সমস্যার দুটি লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে এখানে লেখা আছে। দেখো, ফুসফুসের সমস্যা, এখানে 4টি সমস্যা লেখা আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টি সমস্যা লিখে নেবে। পরের প্রশ্ন, আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6-8 অথবা দেখে প্রশ্ন, প্রদত্ত হৃৎপিণ্ডের ছবিতে এ, বি ও সি দ্বারা চিহ্নিত অংশের নাম লেখো। এখানে প্রথমে লেখা আছে এ, এর নামটা লিখতে হবে। এর নামটা হবে ফুসফুসীয় শিরা। বি এর নামটা হবে ডান অলিন্দ। সি এর নামটা হবে বাম নিলয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।